السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারার ধারাবাহিক তারকিব তাদাব্বুর করতেছি। আজকের ধারাবাহিক পাঠে আমরা আয়াত নাম্বার 41, 41 নাম্বার আয়াত করব। এই আয়াতের মধ্যে আপনারা দেখতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون وآمنوا তোমরা ঈমান আনয়ন করো বিমা আনজালতু এই কিতাবটি যা আমি নাজিল করেছি। তো আমানা এই ক্রিয়াটা যখন বি সহকারে ব্যবহার হয় অর্থ হয় বিশ্বাস করা, ঈমান আনয়ন করা। তো ওয়া আমিনু বিমা আনজালতু আমি যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনয়ন করো। এখানে বি হারফুল জার ইলা বা প্রতি এরকম অর্থ দিচ্ছি। আমিনু তোমরা ঈমান আনয়ন করো বিমা আনজালতু সেই কিতাবের প্রতি যা আমি নাজিল করেছি। সেই কিতাবটার অবস্থা কি? হাল বলতেছে মুসাদ্দিকান, এমত অবস্থায় যে সেই কিতাবটা সত্যায়নকারী। এই জিনিসটা সত্যায়ন করে বিমা মাআকুম, যা তোমাদের সাথে রয়েছে। অর্থাৎ তোমাদের সাথে যে কিতাব রয়েছে সেই কিতাবকে যা সত্যায়ন করে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, ওয়ালা তাকুনু এবং তোমরা হইও না আউওয়ালা কাফিরিন প্রথম কাফের, প্রথম অস্বীকারী, বিহি বিল কোরআন মানে বিমা আনজালতু তার প্রতি আমি যা নাজিল করেছি তার প্রতি সর্বপ্রথম কাফের, সর্বপ্রথম অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, ওয়ালা তাশতারু এবং তোমরা ক্রয় করো না বিআয়াতি আমার আয়াত সমূহের বিনিময়ে সামানান কালিলা অল্প মূল্য, সামান্য মূল্য। অর্থাৎ সামান্য কিছুর বিনিময়ে, দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্য কিছুর বিনিময়ে তোমরা আমার আয়াতকে ক্রয় করো না বা বিক্রি করো না। ইশতারা ইশতারি, এটার দুইটা অর্থই হয়, একটা অর্থ হলো বিক্রি করা, ক্রয় করা। তো এখানে বিক্রি করা অর্থে সুন্দর হয় বেশি। লা তাশতারু তোমরা বিক্রি করো না বি আয়াতি আমার আয়াত সমূহের বিনিময়ে সামানান কালিলা অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াত সমূহ বিক্রি করো না। ওয়া ইয়া ফাত্তাকুন এবং একমাত্র কেবলই মাত্র আমাকেই ভয় করো। ওয়া ইয়া কেবলমাত্র আমাকে ফাত্তাকুন ভয় করো। আমার সাউন্ড পরিষ্কার পাওয়া যাচ্ছে? জি, পরিষ্কার। অ্যাফার্মেটিভ। আর একটু সামান্য বাড়ানোর সুযোগ থাকলে ভালো হয়, মোটামুটি চলবে। আচ্ছা, এখন আগের তুলনায় কি ভালো? হ্যাঁ, মোটামুটি শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, শুকরান। তাহলে আয়াতের অনুবাদটা হয়ে গেল ওয়া আমিনু বিমা আনজালতু ভেঙে ভেঙে। তো
তোমরা ঈমান আনো আমি যা নাজিল করেছি তার প্রতি, মুসাদ্দিকান সেটা সত্যায়নকারী, লিমা মাআকুম যা তোমাদের সাথে রয়েছে তাকে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহ, এবং তোমরা এর প্রতি সর্বপ্রথম অস্বীকারী হয়েও না। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, এবং স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা আমার আয়াতসমূহকে বিক্রি করো না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, এবং কেবলই মাত্র আমাকে ভয় করো। তো এখানে তারকিবটা সহজ। এই যে ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, এই পর্যন্ত অংশ পুরোটা একটা বাক্য। তাহলে এখানে ভেঙে ভেঙে এখন আপনারাই পারবেন। আমিনু মাদি মুদারে আমর কোন প্রকার ক্রিয়া? মাদি। আমর 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 তোমরা ঈমান আনো, অর্ডার করা হচ্ছে, তাহলে এটা কি আমর না? আমার Right, এটা ফেলুল আমর। তাহলে এর ফাইল বের করতে হবে। ফাইল কি? ওয়াও Wow. পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম ফাইল বের করা, আপনারা অনেকেই ভুল করছেন। আমিনুর মধ্যে কেউ কেউ লিখে রাখছেন আন্তুম। আমিনুর ফাইল আন্তুম লিখলে হবে? জি না, আমিনুর ফাইলটাকে আন্তুম বললে হবে? জি না, হবে না। ওয়াও, ওয়াওটাই ফিক্সড, এটাই ফাইল। বাকি যদি বলেন ওয়াওটা বুঝাচ্ছে কাকে, তাহলে বলা যাবে আন্তুম। কিন্তু এখানে ফাইল কিন্তু কোনোভাবেই আন্তুম না। ওই যে আমরা একটা মদিনা আরবিকের মধ্যে আপনারা নিয়ম পড়ে আসছেন, একটা ক্রিয়ার দুইটা ফাইল হইতে পারে না, তাই না? একটা ক্রিয়া তার ডাবল ফাইল হতে পারবে? যেমন আমি বললাম কথার কথা ইয়াদখুলুনা তুল্লাবু, এখানে ভার্বটা হলো ইয়াদখুলুনা, তার সাথে ফাইল হলো আতুল্লাবু। তাহলে এই বাক্যটার মধ্যে কি ভুল আছে? দুইটা ফাইল হুম, ইয়াদখুলুনা আতুল্লাবু, এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কি ভুল আছে? ফাইল দুইটা হয়ে গেছে, তাই না? তাহলে আসলে বাক্যটা, কারেক্ট বাক্যটা কি হবে? ইয়াদখুলু ইয়াদখুলুত তুল্লাবু, এইটা হলো সঠিক বাক্য। কারণ আমরা জানি ফাইল যদি ইসমুন জাহের হয় তাহলে সেক্ষেত্রে ফেলটা সবসময় সিঙ্গুলার হবে, একবচন হবে। ইয়াদখুলুন আত-তুল্লাবু বললে এই যে আত-তুল্লাবু একটা ফাইল, আবার ইয়াদখুলুনার মধ্যে ওয়াও আরেকটা ফাইল আছে, তাহলে একই ক্রিয়া দুটা ফাইল লাজেম আসলো, দুইটা ফাইল হয়ে গেল, আর যেটা কখনোই হতে পারে না। তো এই জন্য আমরা যদি আমিনুর মধ্যে এই আমরের ক্রিয়া আমিনু এর মধ্যে আন্তুমকে ফাইল বলি, তাহলে এখানেও দেখেন ফাইল দুইটা হয়ে যায়। অলরেডি আমিনু এর মধ্যে দামির বারিজ প্রকাশ্য একটা ফাইল আছে, ওয়াও, দামির মুত্তাসিল বারিজ একটা প্রকাশ্য ফাইল আছে। এখন আমি বলি আন্তুম, তাহলে এখানে দুইটা ফাইল হয়ে গেল, আর এক ক্রিয়ার দুই ফাইল হতে পারে না। এই জন্য আন্তুম যদি ফাইল বলেন এটা কখনোই সঠিক না। হ্যাঁ, তাহলে এখানের ফাইল সবসময় বলতে হবে কি? ওয়াও। আমিনু ফেলুল আমর, এর মধ্যে ফাইল হলো ওয়াও। এরপরে বিমা আনজালতু, এইটুকু ভেঙে বললে কয়টা শব্দ আছে? তিনটা। একটা হলো বি, আরেকটা হলো মা, আরেকটা হলো ক্রিয়া আনজালতু। তো এখন বিটা হারফুল জার, এখন মাজরুর লাগবে, মা ইসমুল মাউসুল, এইটা হলো ফি মাহাল্লি জাররিন, বি এর মাজরুরের স্থানে আছে। এরপরে আছে আনজালতু, আনজালতু মাদি মুদারে আমর, মাদি 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 আনা ফাইল কি হবে? ফাইল আনা আনা না, এখানেও আনা বললে ভুল, ফাইল হলো তু। টু এটাও দমির মুত্তাসিল বারিজ। হ্যাঁ, এই তুটা হলো এখানে ফাইল। আনা বললে ভুল, এই তুটা আনাকে বুঝাচ্ছে, তু আচ্ছা, আনাকে বুঝাচ্ছে। মাদিতে মাত্র দুইটা ক্রিয়ার মধ্যে ফাইল মুস্তাতির থাকে, দাখালা দাখালাত, ফাআলা ফাআলাত।
থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকিউলিন, থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, এই দুইটা ক্রিয়ার মধ্যে শুধু মুস্তাতির থাকবে। বাকি যেই 12টা ক্রিয়া আছে সবগুলোর মধ্যে ফাইল বারিজ প্রকাশ্য, অর্থাৎ ক্রিয়ার সাথেই মুত্তাসিল থাকবে, প্রকাশ্য থাকবে। আর মুদারের মধ্যে 5টা ক্রিয়াতে ফাইল মুস্তাতির থাকে, তাই না? ওই যে আমরা মদিনা আরবিকে পড়ে আসছি, ডিআইপি, ডুয়ার ইন পকেট, দামির মুস্তাতির, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এই 5টা বাদে অন্য যে কোনো ক্রিয়া আসলে সবসময় ক্রিয়া ভার্বের সাথেই থাকবে, তারপরে ক্রিয়া তার ডুয়ারটা থাকবে না। এই জন্য আনজাল মাদির দুইটা একটু কাইন্ডলি আরেকবার একটু বলেন, একটু লিখে নিতে চাই। থার্ড মাদির পারসন যে দুইটা, ফাআলা, ফাআলাত, আচ্ছা আচ্ছা, এই দুইটা মাত্র। ফাআলা, ফাআলাত, দাখালা, দাখালাত, এই দুইটা আছে না, জাস্ট এই দুইটা, জি। আর কোনোটা না। আর মুদারের মধ্যে ডিআইপি, এই 5টা। হ্যাঁ, তাহলে আনজালতু এর মধ্যে ফাইল কি? তু। তু তাহলে ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে গেল। এই জুমলা ফেলিয়াটা মা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। সিলা, তাহলে ইসমুল মাউসুল সিলা মিলে বি হারফুল জারের মাজরুর। এখন জার মাজরুর মিলে আমিনু, এই ক্রিয়ার সাথে মুতাল্লিক মুতাল্লিক। মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে কে গেল? জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুন ফাইলিয়া। এখন বি মা আনজালতু, এই যে মা হারফুল জার, এই কি বলে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলের একটা আইদ লাগে। এই বাক্যে আইদ কোনটা বলেন তো? হু হবে ওস্তাদ, উহু। আনা রাইট, এখানে আনজালতু এর সাথে হু একটা উজ্জ আছে, আনজালতু হু। আয়াতটা কখনো কখনো উজ্জ থাকবে, হ্যাঁ, বাক্যে থাকবে না, কারণ এখানে দমির দরকার। দমির একটা আছে তু, এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার। এই ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে মা এর জেন্ডার নাম্বার মিলে না, তার মানে এই দমিরটা আয়েদ হইতে পারে না। তো সুতরাং আয়াত তো লাগবে আমাদের, তাহলে কি করব? আয়াতটা উজ্জ ধরবো। এই যে বিমা ওস্তাদ আনজালতু, আয়াতটা বুঝি না এখনো। আয়েদ হলো ইসমুল মাউসুল, তারপরে একটা বাক্য থাকবে সিলাতুল মাউসুল, তাই না? জি ওই সিলাতুল মাউসুলের মধ্যে একটা দমির থাকতে হয়, মাস্ট একটা দমির থাকতে হয়। যেই দমিরটা পূর্বের সিলাতুল মাউসুলের সাথে জেন্ডার নাম্বার মিল থাকবে, ওই দমিরটাই হলো কানেকশন বা কানেক্টর বলতে পারেন। ওই যে আমরা হাল আর জুল হাল এর মধ্যে পড়ছি না, রাবিতাতুল হাল, হালের কানেক্টর, জি ওই রকম সিলা মাউসুল তার মধ্যে একটা দমির থাকতে হয়, যে দমিরটা পূর্বের ইসমুল মাউসুলের সাথে জেন্ডার নাম্বার মিল থাকবে, কানেক্টর হবে, সেই দমিরটাকেই আয়েদ বলে। জি বুঝতে পারছি। আয়েদ মানে কি, শাব্দিক ভাবে অর্থ হলো আইদুন, আদা ইয়াউদু, প্রত্যাবর্তন করা, তাই না? জি ওইখান থেকে ইসমুল ফাইল হলো আইদুন, প্রত্যাবর্তনকারী, অর্থাৎ প্রত্যাবর্তনকারী একটা দমির। সিলাতুল মাউসুল বাক্যটার মধ্যে এমন একটা দমির থাকবে যেই দমিরটা ইসমুল মাউসুলের দিকে প্রত্যাবর্তন করবে, যেই দমিরটা ইসমুল মাউসুলের সাথে জেন্ডার নাম্বার মিল থাকবে। এবার বুঝতে পারছেন? তাহলে তো এইখানে প্রত্যাবর্তনকে আমরা ইংলিশে যদি বলি তাহলে এটা রিফ্লেক্টিং, মিনিংটাকে রিফ্লেক্টিং করছে বা রিফ্লেক্সিভ হচ্ছে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে হুটাকে উজ্জ করে ফেলা হলো কেন? বালাগার একটা নিয়ম আছে যে কিছু জিনিস উল্লেখ করবে, কিছু জিনিস হযফ থাকবে। যখন পরিষ্কার বোঝা যায় যে উজ্জ বিষয়টা, যখন বোঝা যায় তখন অনেক সময় হযফ থাকে, উজ্জ থাকে। তো ওস্তাদ নিয়মের আমাদের মধ্যেই এইটা আছে। একটা বেশি করে রিপিট করবেন, এইটা একটু রিপিট করবেন তো আমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে যে কোন সময় উজ্জ হয়, কোন সময় উজ্জ ধরতে হয় না। এটা আমারও খুব ডিফিকাল্ট লাগে, আমি ট্রাই করতে ইসমুল পারি না। মাফউল সিলা আসলেই আমি এটা জিজ্ঞাসা করতেছি যেন আপনাদের ক্লিয়ার হয়ে যায়, যে জি কোনো জি সিলা ওস্তাদ, মাফউলের মধ্যেই খুঁজবেন জি আপনারা জি আয়েতটা আছে নাকি উজ্জ আছে। জি 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 তার মানে বোঝা গেল যত জায়গায় আসবে তত জায়গায় আমাদেরকে প্রশ্ন করেন, তাহলে আমরা বুঝতে পারবো। জি ইনশাআল্লাহ। তাহলে সিলা মাউসুল, সিলাতুল মাউসুলের মধ্যে
যে দমিরটা থাকে, যেটা ইসমুল মৌসুলের সাথে জেন্ডার নাম্বার মিল থাকে, ওইটাকে আইদ বলে। হ্যাঁ, আর যদি তাহলে মিল থাকে না বুঝতে উস্তাদ, পেরেছেন? তাহলে আমরা বুঝবো যে এখানে উজ্জ আছে। ইনশাআল্লাহ। ওয়া এখানে আমিনু তো এখানে জেন্ডার নাম্বার মিল করার যে ক্রাইটেরিয়াটা আমরা কি খুঁজবো? যেমন বি মা, মাটা যে ইসমুল মাউসুল, মানে যাহা, মা অর্থ এই কি? মা যাহা, মানে কি? যাহা। জি, যা, রাইট। যা বললে কি যাহা বোঝা যায়? থার্ড পারসন সিঙ্গুলার না? এটা হু হবে, ঠিক থার্ড পারসন সিঙ্গুলার, হুম। কারেক্ট। রাইট। তাহলে এখন থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন কি আছে আনজালতুর মধ্যে? নাই। হ্যাঁ, আনজাল টু হু, এই যেটা টু আইন আছে, হিসাবে রিফ্লেকটিভ যে এলিমেন্ট এখানে আসছে সেটা হু, যদিও সেটা এখানে উজ্জ্ব করে দেওয়া হয়েছে। উল্লেখ নাই, রাইট। আপনি দেখতেছেন এখন এখানে আছে হলো তু, হুম, তাই না? জি তুটা হয়ে যায় ফার্স্ট পারসন সিঙ্গুলার, যেটা মার সাথে জি মিলে না, তাই না? তো জি জি সুতরাং জি আমাকে তার সাথে মিলায় একটা উজ্জ্ব ধরে নিতে হবে, সেটা হলো হু। আসসালামু আলাইকুম ওস্তাদ, একটু ক্লিয়ার করি আমি আমারটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যে যে প্লিজ। আইদ যে আইদের আইদ প্রোনাউন যেটাকে বলতেছি, দ্যাট ইউজুয়ালি ফল ব্যাক টু দি ইসমে মৌসুলা, এবং এই ইসমে মৌসুলাকেও সে ইন্ডিকেট করে। আসলে আসলে ওটা তো মিলবেই, যে ক্রাইটেরিয়া গুলো সে রাইট, মিলবেই, but সে ওইটাকে ইন্ডিকেটও করে, ওই মৌসুলাকে ইন্ডিকেট করে সে ক্লিয়ারলি। রাইট। শুক্রান। ইসমুল মাউসুল, হ্যাঁ, ইসমুল মাউসুলের সাথে ওই কানেক্টর বললাম এই জন্যই, মানে রিলেটিভ বা যেটাই বলেন আর কি, মূলত ওইটার সাথে ওই হাল সাহিবুল হালের মধ্যে যেরকম রাবেতা থাকে, এই আটটা আটটাও একটা রাবেতা। জি তো বিমা আনজালতু, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম জার মাজরুর মিলে আমিনু এই ক্রিয়ার সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক। এবার শব্দটা আসছে মুসাদ্দিকান। মুসাদ্দিকান, তাহলে এই মুসাদ্দিকানটা ইসমুল ফাইল মানসুব অবস্থায় আছে, এটা হলো হাল, এটা হাল। এখন এটা হাল হয় যদি, তাহলে সাহিবুল হাল বা জুল হাল বের করতে হবে, তাই না? মুসাদ্দিকান এটা হাল, তাহলে এখন জুল হাল কোনটা? এখন যদি বলি সাহিবুল হাল এই ওয়াও, আমানু, হ্যাঁ, জুল আমানুর হাল বা ভিতরে সাহিবুল হাল একই জিনিস। আমানুর ওয়াও। এই সোমটা। এখন দেখেন অর্থ মিলান, এই যে সত্যায়নকারী হবে, মুসাদ্দিকান মানে কি? সত্যায়নকারী। জি। লিমা মাআকুম, যা তোমাদের সাথে আছে। অর্থাৎ যদি আমরা বলি ইহুদিদেরকে, বনি ইসরায়েলদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছে তোমাদের সাথে যা আছে, তাদের সাথে কি আছে? তাওরাত আছে, তাই না? হুম। তাহলে তাওরাতকে সত্যায়নকারী হবে। তাহলে এখন আমরা সাহিবুল হাল বের করেন। এখানে এই যে আমিনুর মধ্যে ওয়াওকে যদি আমরা সত্যায়নকারী ধরি, তাহলে অর্থ হবে তোমরা ঈমান আনয়ন করো সত্যায়নকারী রূপে যা তোমাদের সাথে আছে। তাহলে আচ্ছা, ঠিক আছে? এটা তো মিলে না মনে হয়। দেখেন, অর্থ কি হইতেছে? ইহুদিদেরকে বলতেছে হে ইহুদিরা, তোমরা সত্যায়নকারী রূপে তোমাদের সাথে যা আছে সেটাকে সত্যায়নকারী রূপে তোমরা ঈমান আনো। মিললো? না মিলে না, নাই ওস্তাদ। না না মিলে না যাবে। না, কারণ কি? কারণ তারা তাদের সাথে যেটা আছে ওইটাতে তো সত্যায়ন করেই, তাই করে, না? জি জি, তো ওইটাকেই আবার সত্যায়ন করতে বলতেছে, তারা মিলে না। না এক। দুই নম্বর আরেকটা সমস্যা হলো, দেখেন আমিনু, এটা ওয়াও এক বচন বুঝাচ্ছে না বহুবচন? বহু বছর, বহুবচন। বহুবচন। আর মুসাদ্দিকান হাল এক বচন নাকি বহুবচন? এক বছর, এক বচন। এক বচন, মিলে? জি না, না, মিলে না, না। আমরা পড়েছিলাম হাল এবং সাহিবুল হাল এর বছর মধ্যে যে রাবিতাতুল হাল থাকে, হাল যদি মুফরাদ হয় তখন রাবিতাতুল হালটা হয় জেন্ডার নাম্বার মিল থাকা, তাই না? জি জি আর যদি জুমলা হয়, শিবুল জুমলা হয়, তখন হয়তো দমির হবে, তখন হয়তো ওয়াউল হালিয়া হবে, অথবা দুইটাই হবে, তাই না? দুইটাই হবে, জি জি, জি বাকি হাল যদি মুফরাদ হয়, হুম। তখন এই রাবেতা বা কানেক্টরটা বুঝবো কিভাবে? জেন্ডার নাম্বার মিল থাকবে, হাল এবং সাহিবুল হালের জেন্ডার নাম্বার। তাহলে দেখেন মুসাদ্দিকান এক বচন, আমিনু ওয়াওটা বহু বচন, তাহলে এখানে কি জেন্ডার নাম্বার মিলে? জি না, মিলে না। তাহলে এই দিক থেকেও বোঝা যাচ্ছে আমিনুর ওয়াওটা এখানে সাহিবুল হাল না বা জুলহাল জি না। No, তাহলে এখন বলেন জুলহাল কোনটা?
এ কি চুপ। আনজাল সাইবুল হাল হবে ওই যে আনজাল 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 হবে? তুহু, চুপ। ওই যে উজ্জ হুটা এখানে সাইবুল হাল। মাশাআল্লাহ, হইতে পারে এটা। এই যে আনজাল তু, কেউ কেউ তু চিন্তা করতেছেন, এই তুটা সাহিবুল হাল। এই জি তুটা আসলে কি না না বুঝাচ্ছে? নো নো নো, আমি নাজিল করছি এটা। এটা হলো হ্যাঁ, এটা হলো আল্লাহ আল্লাহ বলতেছেন আমি এটা নাজিল আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা সত্যায়নকারী হলে এটা তো আমি উহাকে নাজিল করে, সেই উহাটাই হলো এখানে সাইবুল হাল। যা রাইট। নাজিল তাহলে করেছে আরো মা সহজে বলতে পারেন, এখানে মা- মা ইসমুল মাটা মাউসুল, হবে। এটা হলো এই যা মা বলেন অথবা আনজালতুর মধ্যে হু বলেন, দুইটা একই জিনিস, তাই না? একই জিনিস। একই জিনিস, জি একই এই জিনিস। মাকে বলতে পারেন সাহিবুল হাল, অথবা অথবা হু, আনজালতু। উজ্জ হুকে এই যে উজ্জ দমির আইদ আছে হু, সেটাকে বলতে পারেন সাহিবুল হাল। সাহেবুল হাল। কোনটা মোস্ট কারেক্ট উস্তাদ, মা না দুইটাই, হু? দুইটাই মানে একই, তো একই সত্তাকে বোঝাচ্ছে না? হ্যাঁ, একই জিনিস বোঝাচ্ছে। মাটাও বোঝাচ্ছে কোরআনকে, আনজাল হুটাও বোঝাচ্ছে কোরআনকে, তাই না? জি, জি জি ওটা তো উজ্জ আছে আর এটা আমি তো নাজিল করেছি। রাইট, প্রকাশ্যটাই উজ্জটা acceptable যেটা phonetic প্রকাশ্য বৈশিষ্ট্য, আছে এটা উত্তম। প্রকাশটাই ভালো, গ্রহণযোগ্য যেটা হওয়া দরকার। প্রকাশ আছে, যেটা উজ্জ আছে, উজ্জটার চাইতে প্রকাশ্যটা উত্তম, ডাইরেক্ট দেখা যাচ্ছে, ওটাতে আমরা বলে দিলাম। হ্যাঁ, উস্তাদ, তাই মাটা আয়াত। হ্যাঁ, তাকে হাল আমাদের তানজিল এখানে হালের শীটের কি কি মধ্যে ম্যাচিং দেখাচ্ছে হলো, করতে হয়? এইখানে শীটের মধ্যে দেখাচ্ছে এই যে এখানে আনজালতুর মধ্যে এই তু বা হুটাকে ধরছে। যাই হোক, এই শীটে বেশ কয়েকটা ভুল আছে এখানে এই আয়াতের মধ্যে। তো আমরা বুঝে গেছি মুসাদ্দিকান এটা হাল, এর মধ্যে মা ইসমুল মাউসুল, এটা হলো সাহিবুল হাল। আমরা পড়ছিলাম না, সাহিবুল হাল কারা হইতে পারে? ফাইল হতে পারে, মাফুলুন বিহি হতে পারে, এরপরে মুবতাদা হইতে পারে, এরপরে খবর হইতে পারে, এরপরে মাজরুর ইসিম হইতে পারে। পড়ছিলাম না? ভুলে গেছি উস্তাদ। ভুলে গেছি। হালের শীটটা দেখবেন, হালের শীট আচ্ছা, আপনাদের আছে না পিছনে? জি জি, অনেক আগে জি জি দিছি। জি 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 দেখবেন, আছে রেফারেন্সটা আছে। আবার একটু করেন। শেয়ার করবেন উস্তাদ, আমি তো পাই নাই। পরে জয়েন করছেন তো পান নাই, আচ্ছা যাই হোক, আপনাকে আমি শেয়ার করবো ওস্তাদ জি এটা। গুগল ক্লাসরুম তৈরি করেন, তাহলে আগে পরে সবাই পাবে। হ্যাঁ, গুগল ক্লাসরুম তো করার চেষ্টা করছি অথবা এটা। টেলিগ্রাম করলেও সব এক জায়গায় থাকে উস্তাদ, মিস হয় না। ওকে, তাহলে দেখেন কি বললাম, যে এই যে মাজরুর ইসিম হইতে পারে, তাহলে মাটা একটা মাজরুর ইসিম, এটা সাহিবুল হাল। তাহলে আয়াতের অর্থটা দাঁড়াচ্ছে তোমরা ঈমান আনয়ন করো আমি যা নাজিল করেছি তার প্রতি। তাহলে আমি যা নাজিল করেছি সেটা কি? কোরআন। তাহলে ইহুদিদেরকে বলতেছে তোমরা কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। আর কোরআনের অবস্থাটা কি? মুসাদ্দিকান, এই কোরআনটা সত্যায়নকারী, আরে সত্যায়ন করে কিসের, কোন জিনিসকে? লিমা মাআকুম, যা তোমাদের সাথে আছে, অর্থাৎ তোমাদের সাথে তাওরাত আছে যেটা, সেটাকে সত্যায়ন করে। অর্থাৎ এই কোরআনের মধ্যেই তাওরাতের কথা আছে, তাওরাতের মধ্যে কোরআনের কথা আছে, তাওরাতের মধ্যেই তোমাদের কোরআনের পূর্ণ বিবরণ দেয়া আছে। তো সেটার প্রতি তোমরা ঈমান আনয়ন করো। তাহলে মুসাদ্দিকান হাল, এটা সদ্দাকা ইউসাদ্দিকু, এখান থেকে তাসদীকুন সত্যায়ন করা বা সত্য রূপে গ্রহণ করা, সত্যবাদী হিসাবে সাব্যস্ত করা, এরকম অর্থ। তাহলে মুসাদ্দিকান সত্যায়নকারী। লিমা মাআকুম, লি হারফুল জার, মা ইসমুল মাউসুল। তাহলে এখন সিলাতুল মাউসুল লাগবে, এখানে আছে মাআকুম, মা একটা জরফ, জরফুল মাকান, কুম দমিরুন মুত্তাসিলুন মাজরুরুন ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। তাহলে জরফ এবং মুদাফ ইলাই মিলে হয়ে যায় শিবুল জুমলা। তো আমরা জানি শিবুল জুমলাটা মুতাল্লিক হইতে হয়, তাই না? হুম। জি। শিবুল জুমলা মুতাল্লিক হবে। মোতাল্লিক হতে হবে। তাহলে এখানে কার সাথে মুতাল্লিক হবে? এই যে ইস্তা- লিমা ইস্তাকাররা। ইস্তাকাররা, একটা ভার্ব দিছে এখানে, ইস্তাকাররা হইতে পারে, আপনারা ওই যে কমন পড়ছিলাম সাবিতুন মাউজুদুন, যে কোনো একটা। যে কোনো একটা। লিমা মাউজুদুন মাআকুম, যেই কিতাবটা তোমাদের সাথে মৌজুদ আছে। লিমা ইস্তাকাররা মাআকুম, যেটা তোমাদের সাথে স্থির আছে, অর্থাৎ যেটা তোমাদের সাথে এক্সিস্ট করে, আছে, আচ্ছা ওইটা। উস্তাদ, কখন ওই যে ইয়েটা ধরতে হবে, এখানে এটার সাথে কেন মুতাল্লিক হইল না ইস্তাকাররার সাথে? ইস্তাকাররা এখানে ওই যে যে কোনোটাই ধরতে পারবেন, বললাম না, এখানে যদি আপনি মওজুদুন বলেন ভুল না, সাবিতুন বলেন ভুল না, সবগুলোই বলতে আমি পারবেন। ওইটা বলছি, ওইটা ধরতে হবে কেন? ওইটা মাকুমটা কেন ওই ইয়ের সাথে গেল ও, পাশে?
আবার এই প্রশ্নের উত্তরটা একজন দেন তো, আমরা যারা আগে থেকে আসি, বলেন তো এটা উজ্জ ধরতে হবে কেন? এখানে তো বারবার আছে উস্তাদ, তাইলে এখানে উজ্জ্বল ধরবো কেন? যার মাজরুর আছে, এখন আমরা কার সাথে মোতাল্লিক করব সে তো এখানে অনুপস্থিত, যার কারণে আমরা তাকে ধরে নেব। এখানে কোনো ফেল নেই, কার সাথে আছে তো মোতাল্লিক করবো এটা ইস্তাকাররা ফেল না? ইস্তাকররা এটা কি তাইলে? আমি সরি এটা ধরতে হবে অথবা আয়াতের মধ্যে মওজুদুন নাই, ইস্তাকাররাটা কিন্তু এখানে উজ্জ, আয়াতের মধ্যে কিন্তু ইস্তাকাররা নাই। ও আচ্ছা, এই জন্য আমি বুঝি নাই। ঠিক আছে, না থাকলে তো ধরতেই হবে, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আসি, করতে হবে। হবে। এই যে মূল আয়াতের মধ্যে কিন্তু ইস্তাকাররা শব্দটা নাই, দেখেন এই যে মুসাদ্দিকাল লিমা মাআকুম, জি, আছে? এইখানে নাই নাই। তো। আমার তাহলে আয়াত সম্বন্ধে ব্লার করা, হ্যাঁ, এই যে, ব্লার করা আছে কিন্তু, হ্যাঁ এটা আহ, উচিত, এই জন্য ধরতে হবে এটা। আর না তাহলে ঠিক আছে উস্তাদ, না থাকলে তো ধরতে হবে, মুতাল্লিক করতে হবে এটা। জি, আমি আপনার মতো মনে করছি এইটা। এইটা। মানে ঘটনা হয়েছে ওই যে যদি জার মাজরুর হয় অথবা জরফ মুদাফিলাই হয়, জি 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 মাস তাকে মুতাল্লিক করতে হবে, তাহলে একটা জি মুতাআল্লাক লাগবে, যার জি সাথে মুতাল্লিক হয় তাকে বলে মুতাআল্লাক, তাহলে একটা জি মুতাআল্লাক লাগবে। তখন মাওজুদুন একটা কাইনুন ভাবে যদি সাবিত। প্রকাশ্য থাকে কোনো ফেল বা শিবুল ফেল, তার সাথে মুতাল্লিক করে দিব, আর যদি না থাকে তখন সেক্ষেত্রে উজ্জ ধরতে হবে। তো যেমন আমরা দেখতেছি এই যে মুসাদ্দিকাল লিমা মাআকুম, এই মাআকুম শিবুল ফেল ইস্তাকাররা এই ক্রিয়ার সাথে মুতাল্লিক হয়ে জুমলা ফেলিয়া ইসমুল মাউসুলের সিলা, মা ইসমুল মাউসুলের সিলা। উস্তাদ, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, আমরা কেন ইস্তাকাররা ইস্তাকাররা কিভাবে আসলো? এটাই তো বললাম, এখানে ইস্তাকাররাটা ফিক্স না, আপনি চাইলে সাবিতুন বলতে পারেন, মওজুদুন বলতে পারেন, হাসালা বলতে পারেন, হাসিলুন বলতে পারেন। ওই যে কমন আমরা যে ইস্তাকরার মিনিংটা কি উস্তাদ? জানি না, এখানে কেন আসলো, আমার কোয়েশ্চেন ছিল। মিনিং বুঝে করতে হবে, এটা মিনিংটা। ইস্তাকাররার মিনিং হলো স্থির থাকা, অবশিষ্ট থাকা, এরকম কোন আচ্ছা জিনিস স্থির থাকা, অবশিষ্ট থাকা, এরকম অর্থ, আচ্ছা, যেটা তোমাদের সাথে স্থির আছে এরকম। ওকে ওকে। উম, এই জন্য এই সেই শব্দটা আনা কিতাবটা তোমাদের সাথে স্থির আছে, অর্থাৎ তোমাদের সাথে আছে যেটা। বলেন তো ইস্তাকাররার অর্থ কি? স্থির থাকা, সত্যায়নকারী থাকা, সত্যায়নকারী অবস্থান হিসাবে স্থির করা। থাকা। আমি একটা মিনিং পেয়েছি ডিকশনারিতে, সেখানে বলছে যে সেটলিং ফ্যাক্টর, সেটেল করে দেয়, যেটা এখানে আনসেটেল আনস্টেবল একটা মিনিং এর দুর্বলতা থাকছে, সেটাকে সেটেল করতে এটা সাহায্যকারী হিসেবে আসে আর কি। হুম এ, যেমন ধরেন আমরা বলি না ওই যে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, কোরআনে আসছে না, মুস্তাকাররুন তোমাদের জন্য আছে আবাসস্থল, এবং আছে হলো মাতাউন ইলা হিন নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই যে আরো সহজ শব্দ আপনারা পারবেন, ওই যে এইটার 1 নাম্বার ফর্মে ব্যবহার হয় করারা ইয়াকরিরু, মানে পরে 4 নাম্বার ফর্মে হয় আকাররা ইউকিরু, স্বীকার করা। এটার 10 নাম্বার ফর্মে ইস্তাকাররা, এই যে স্থির হওয়া, কারার, উর্দুতে কারার, বরকরার, বরকরার রাখনা ব্যবহার হয় উর্দুতে, মানে জিনিসটাকে বরকরার রাখনা, নিজ স্থানে স্থির রাখা, মানে সেটাকে অবিচল রাখা। আপনি মত পর বরকরার রাহনা, মানে তোমার মতের উপরে তুমি স্থির থাকবে, অবিচল থাকবে, এভাবে বলে উর্দুতে ওস্তাদ বরকরার। এখানে এখানে ইমান আনা এবং ইমানের আনাটাকে স্থির রাখা মিন করতেছে আসলে। আগে ইমানের কথা বলতেছে, তারপরে এটা ইমান আনা এবং সেইটাতে স্থির থাকার কথা বলতেছে, অস্বীকারী না হতে বলতেছে। হ্যাঁ, মানে এটা তো ওই যে মূল হলো তোমাদের সাথে যে কিতাবটা স্থির আছে ওটা বোঝাচ্ছে, মাহকুম মানে কি তোমাদের সাথে যা আছে, তাহলে ইহুদিদের সাথে কি আছে? তাওরাত আছে। তাওরাত আছে, আর খ্রিস্টানদের ইনজিল আছে, আর আমাদের কোরআনের সত্যায়নকারী এটা কোরআন। হ্যাঁ, ওই তাওরাতের কথা বলতেছে, যে তাওরাত তোমাদের সাথে স্থির আছে, এই যে মা যা আছে, ইস্তাকাররা যা স্থির আছে, মাহকুম তোমাদের সাথে, মানে মা ইহুদ, ইহুদিদের সাথে, বুঝছেন? তো আপনাদের প্রশ্নটা হলো ইস্তাকাররা ক্রিয়াটা কেন আসছে এখানে, তো আসলে ইস্তাকাররা আসে নাই,
ইস্তাকাররা ধরা হইছে, এখানে জি উজ্জ আছে, উজ্জ আছে এখন মানে বুঝতে পারছি open। উস্তাদ, এখন ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে হুম। ইস্তাকাররা নাই, উজ্জ আছে, উজ্জ আছে মানে কি ইউ আর ওপেন। আপনি চাইলে এখানে ইস্তাকাররা বলতে পারেন, চাইলে এখানে কানা বলতে পারেন, কা ইনুন বলতে পারেন, মওজুদুন বলতে পারেন, হাসিলুন বলতে পারেন, সাবিতুন বলতে পারেন, সবগুলো বলতে পারেন। মূল অর্থটা বোঝানোর উদ্দেশ্য। হ্যাঁ, জি। ওকে। তাহলে এখানে লিমা মাআকুম, লি হারফুল জার, মা মাআকুম, এই মা ইসমুল মাউসুল, ইস্তাকাররা মাআকুম এই পর্যন্ত সিলাতুল মাউসুল। তাহলে এখানে দেখেন তো এই সিলাতুল মাউসুলের মধ্যে আয়েদ কোনটা? হুম। কুম। এই যা- কুমের সাথে মা মিলে, আবার হুই হবে ওস্তাদ নাকি? রাইট, এখানে হুম। হু হুম। হবে, তাই না? এখানেও হু হবে, লিমা ইস্তাকাররাহু মাআকুম, এরকম লিমা ইস্তাকাররাহু মাআকুম। ইয়া লিমা, রাব্বানা। তাহলে ওই ফেইলের সাথে মাফুল হিসাবে আসবে হুটা না? কুম কুম মিলাইতে গেলে তো ইস্তাকাররা হুম হতে হবে, তাহলে হুম প্লুরাল করতে হবে। ওস্তাদ জি, আমাদের এরপরে একটা ক্লাস আছে, যদি বেসিক লেভেলে আমরা এতক্ষণ বসে থাকি তাহলে তো আমরা একটু রেস্ট নিতে হয়, আমরাও তো বয়স্ক অসুস্থ মানুষ। নেক্সট ইয়া তো, আচ্ছা ঠিক আছে, দেখেন না, প্রশ্ন লিমা থাকলে মাআকুম, পরে করব, এই নর্মাল প্রশ্নগুলো পরে করলে ওস্তাদ জি একটু ভালো হয় মনে হয়। না নর্মাল প্রশ্ন না, ঠিক, আচ্ছা লিমা মাআকুম, হ্যাঁ, এই কিবোর্ড, লিমা মাআকুম, এইখানে আমাদের আয়েদটা বের করতে হবে, তাই না? ইস্তাকাররা ভার্ব ধরেন, তার সাথে হু পেয়ে গেছেন। এখন আপনাদের অনেকের মনে হচ্ছে যে সব সময় মনে হয় উজ্জ থাকলে যে ক্রিয়া হবে তার মাফুলুন বিহি হু উজ্জ ধরে দিলেই হবে, এরকম একটা প্রশ্ন আসতেছে না মনে মনে? জি। এই ব্যাপারে আসছে, হ্যাঁ জি। হ্যাঁ, আসলে ব্যাপারটা এরকম না, সব সময় যে আপনারা এই মাফুলুন বিহি ধরবেন। তাহলে আমি বলতেছিলাম এখানে ইস্তাকাররা বাদ দিয়ে চাইলে আমরা তো কা ইনুন মওজুদুনও বলতে পারতাম, তাই না? হুম। তাহলে এখন বলেন, আমি ইস্তাকাররা বাদ দিলাম, বাদ দিয়ে লিমা মাউজুদুন উজ্জ ধরলাম, তাহলে এখন মাউজুদ, মাউজুদুন বললেও যে সবার মনে যে কনফিউশনটা, সেটা তো মাউজুদুন দিয়ে তো সেই কনফিউশনটা দূর হচ্ছে না। এটা সেটাই। এখন কনফিউশনটা দূর করার জন্য আপনি এখন বলেন যে মাউজুদুন বললাম, তাহলে এখন এটা কি হবে? হুম। এটা আমি মাউজুদুন, বাংলা আমাদের বাংলা করে একটা উপমা এখানে টেনে নিয়ে আসতে পারি, আমি জানি না এটা কতটা সঠিক বাংলা হবে। টাইলেন না, আপাতত বাংলা টাইলেন না না। না না, আমি বলি একটা, লেট মি ট্রাই। যেমন আমরা ইংরেজিতে জানি যে হি ইজ এ বয় বা হি ইজ এ গুড বয়, ইজ আছে, কিন্তু আমরা সেটা যখন বাংলা করছি তখন বলছি যে সে একজন ছেলে বা সে একজন ভালো ছেলে। এখানে কিন্তু ইজ নাই, ইজ ইজ কিন্তু নাই। এখানে নাই, তো তবুও আমরা কিন্তু বুঝে যাচ্ছি। এখন কেউ হ্যাঁ, যদি এই ইজের অনুভূতিটাকে এখানে আনতে চায়, তাহলে সে ব্র্যাকেট দিয়ে হয় কথাটা লিখতে হবে, সে হয় একটি ভালো ছেলে। তো এই হয় শব্দটা সাপোর্ট দিচ্ছে মিনিংটাকে, মিনিং এর যে দুর্বলতাটা ছিল, একটা গ্যাপ ছিল, একটা এমটিনেস ছিল, সেটাকে সাপোর্ট দিচ্ছে ব্র্যাকেটেড হয় কথাটা। এখানে সম্ভবত আমার যেটা মনে হচ্ছে, আমি জানি না ইফ আই এম রাইট ও রং, যে এটা এই ইস্তাকাররা অথবা মওজুদুন সাবিতুন এটা এরকম একটা গ্যাপকে পূরণ করছে কিনা, আই ডোন্ট নো। ওস্তাদ জি আমি কি অ্যান্সার দিতে পারবো? প্লিজ। হ্যাঁ, আমি এইটার এই যে প্রশ্নটা আপনি করেছেন এটা তো হলো মাউজুদুন, এটার সাথে তো আমরা মোতালিক করতে পারবো, কারণ এখানে আমরা কয়েকটা জিনিসের সাথে, কয়েকটা শব্দের সাথে আমরা মোতালিক করতে পারবো, ফেল, ইসমুল প্রশ্নটা ফাইল। আপনি বুঝছেন কিনা প্রথমে বুঝেন, প্রশ্ন কি, কিন্তু প্রশ্নটা প্রশ্ন কি? হলো যে আমরা মাউজুদুনটা বুঝছি কিনা। জি মুতাল্লিক জি করতে জি। পারবো তো মুখস্থ আমরা সবাই সবাই জেনে গেছি না উস্তাদের কাছ না থেকে, না কিন্তু না, প্রশ্নটা মাউজুদুন কি কেন আনবো, স্পেসিফিক, সাবিতুন আমার কেন আনবো, প্রশ্নটা কাইনুন কি? কেন আনবো, হ্যাঁ সেই জিনিসটা বোঝা হলো আসল জিনিস। সরি, আমি স্পেসিফিক প্রশ্নটা কি করছি একজন বলেন তো, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আমরা মা ইসমুল মাউসুলের আইদ খুঁজতেছি, তাই না? যখন ইস্তাকার ক্রিয়া বলছিলাম তখন আইদ, এই যে হু, এই হু আমরা উজ্জ ধরেছিলাম, কিন্তু ইস্তাকাররা না ধরে আমরা যদি মাউজুদুন ধরি তখন আইদটা কি হবে? প্রশ্ন হলো এটা, এই প্রশ্নের উত্তর বলেন, এদিক সেদিক না। বুঝছেন কথা এবার? জি ওস্তাদ জি, বুঝতে পারছি বলেন, প্রশ্ন। এবার উত্তর বলেন। মাউজুদুন।
মাউদ। এই উত্তরের আমি একটু আপনাদেরকে লাইন ধরায় দেই, কিছু হিন্ট দেই, তাহলে বুঝতে পারবেন। এই মওজুদুন এই শব্দটা বাক্যে কি হইতে পারে? এটা কি মুবতাদা হইতে পারবে? পারবে। মওজুদুন মুবতাদা হইলে এটা মারেফা শব্দ লাগবে। ইজ দিস জি। না মারেফা? না, মুক্তাদা হইতে পারবে না। নাকেরা। নাকেরা, তার মানে সে নাকেরা। মারেফা হইতে পারবে না, সে না। কি বলে মুবতাদা হইতে পারবে না, খবর হবে। তাহলে জি। জি। খবর হইলে এখানে মা তো ইসমুল মৌসুল বাদ, এই মওজুদুন শব্দটি খবর হবে। জি। তাহলে খবর হবে। এখন একটা হিন্ট পাইছেন আপনারা, এবার বলেন কি হবে? মাউজুদুন মাকুম, এরকম হইলো তাই না? এই যে এই মাকুমটা জার মাজরুর মিলে এই জরফ মুদাফ ইলাইহি মিলে মাউজুদুনের সাথে মুতাল্লিক, আর জি। মুতাল্লিক যেটা, মুতাল্লাকটা জি। হইছে খবর। তাহলে এখানে অ্যাবসেন্ট আছে কি? মুবতাদা। মুক্তাদা। মুবতাদা। তাহলে মুক্তাদা। মুবতাদাটা উচ্চ ধরেন, তাহলেই তো হচ্ছে। হুয়া। মাউজুদুহু হুম। হুয়া হবে, হুয়া। হুয়া হবে, পারফেক্ট, হুয়া হবে। অর্থাৎ তখন বাক্যটা হবে লিমা হুয়া মাউজুদুন মাকুম। লিমা হুয়া মাউজুদুন মাকুম, যেটা তোমাদের সাথে, লিমা হুয়া যা, মাউজুদুন মৌজুদ আছে, মাকুম তোমাদের সাথে। বুঝতে পারছেন? জি। এই হলো ঘটনা। তো এখানে আমি ক্লিয়ার করতে চাইলাম যে আয়েতটা যে সবসময় এই ক্রিয়ার মাফুলুন বিহি হিসেবে ধরবেন এরকমও না। অনেক সময় মুবতাদা হইতে পারে, অনেক সময় এরকম মাফুলুন বিহি হইতে পারে, এভাবে ধরতে তাহলে হবে। এখানে এখানে হুয়াটা হলো আমাদের আইদ। হুয়াটা হলো আয়েত, হুয়া হলো আয়েত। আইদ। জি। ক্লিয়ার? জি 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 উস্তাদ। হ্যাঁ, তাহলে লিমা মাআকুম, তাহলে এখানে আমরা জার মাজরুর, এই যে লি হারফুল জার, মা মাআকুম মাজরুর, জার মাজরুর মিলে এই হাল মুসাদ্দিকান এর সাথে মুতাল্লিক। তাহলে এখানে আর ধরা লাগলো না, কারণ অলরেডি মুসাদ্দিকান শিবুল ফেল একটা আছে, তার সাথে আমরা মুতাল্লিক করে দিলাম। করতে পারি। তাহলে এটা পূর্ণ বাক্যটা হচ্ছে ফেল, ফাইল, বিমা আনজালতু একটা মুতাল্লিক, মুসাদ্দিকান হাল, আর হালের সাথে আরেকটা মুতাল্লিক, তাই না? তাহলে জি। ফেল, ফাইল, হাল এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। বাক্যটা হয়ে গেল জুমলাতুন ফেলিয়া। এবং শুরুতে যেহেতু ওয়াও হারফুল জার আছে, এই ওয়াও হারফুল জারের দ্বারা কি বলে হারফুল আতফ আছে আগের বাক্যের সাথে, এটা মাতুফ। এখানে বাংলাতে পুরো তারকিবটা দেয়া আছে, আপনারা পড়ে নেবেন। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ। এরপরে আসতেছে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, এবং তোমরা হইও না, এবং তোমরা হইও না আউওয়ালা কাফিরিন প্রথম অস্বীকারী, বিহি এর প্রতি। এখানে অঙ্কটা মিসিং আছে নাকি? এই 4 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা। ولا تشتروا بالعهد ثمنا قليلا, এই লা তাকুনু এই অংশটা মিসিং হয়ে গেছে মূল নকশার। ও আছে এখানে, এই যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ। তাহলে লা তাকুনু আমরা বুঝে গেছি এটা ফেলুন নাহি, তাই না? জি। আমর নাহি। কানা ইয়াকুনু থেকে লা তাকুন তুমি হয়ো না, লা তাকুনু তোমরা হয়ো না। তাহলে এর মধ্যে ফেলুন নাকিস যেহেতু, তাহলে আমরা ইসমু নাকিস লাগবে। ইসমু নাকিস কোনটা? ওয়াও। ওয়াও। এটা হলো ইসমু কানা। তাহলে আউওয়ালা কাফিরিন, আউওয়ালা মুদাফ, কাফিরিন মুদাফুন ইলাই, আউওয়ালা মানসুব, এটা হলো খাবারু কানা। বিহি জার মাজরুর মিলে এটা কাফিরিন এর সাথে মুতাল্লিক। লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তাহলে ইসমু কানা খাবারু কানা মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া সহজ বাক্য। তাহলে এখানে একটা প্রশ্ন করি, এই বিহি জার মাজরুর, এই জার মাজরুর মিলে আমরা কাফিরিনের সাথে মুতাল্লিক ধরতেছি, এটা একটা শিবুল ফেল।
জি এর সাথে আরেকটা ছিল ফেলুন নাকিস লা তাকুনু। জি। আমরা কি চাইলে লা তাকুনু এর সাথেও মুতাল্লিক বলতে পারতাম? না উস্তাদ জি, এই বিহিটা হলো, এই হিটা হলো কোরআন, আল কোরআনকে বুঝাইতেছে। এখানে কিভাবে করবো? তারা এখানে হলো তার তাকুনু, তারা ছিল না, এটার সাথে তো মোতাল্লিক করতে পারি না। মুতাল্লিক করতে পারবো না, প্রশ্নের উত্তরটা সঠিক, বাকি বিশ্লেষণটা সঠিক হয় নাই। মানে অর্থ হলো কি, লা তাকুনু তোমরা হও না, তোমরা কি হইও না, হয়ে আউয়ালা কাফিরিন প্রথম অস্বীকারী হয়েও না। হইও না। লা তাকুনু বিহি তোমরা এর প্রতি হয়েও না, মিলে কিছু না না। অর্থ হিসেবে মিলতেছে না। এক, দুই নাম্বার ফেলুন নাকিস যেগুলো জি কানা ওয়া আখাওয়াতুহা, এগুলো বাক্য কমপ্লিট হয়ে যায় ইসমু কানা খাবারু কানা মিলে, জাস্ট হইল, আর কিছু নিতে পারবে না। নিতে পারবে না। জি একটা সাধারণ ফেল, এটা ফেল, ফাইল, মুতাল্লিক, হাল, তামিজ, মুস্তাসনা, এরপরে মাফুলুন মুতলাক, মাফুলুন লাহু, সব কিছু নিতে পারবে। নিতে পারবে। কিন্তু একটা ফেলুন নাকিস শুধুমাত্র নিতে পারবে ইসিম এবং মুক্তাদা খবর। খবর। জি, ইসিম এবং খবর, খবর, খালাস, আর কিছু না। আর কিছু ইভেন নিতে পারবে। মুতাল্লিকও নিতে পারবে না। তো এই জন্য যেহেতু লা তাকুনু একটা ফেলুন নাকিস, এই বিহিকে আমরা চাইলেও লা তাকুনু এর সাথে মুতাল্লিক, করতে পারবো না। এই জন্য আমরা কাফিরিনের সাথে মুতাল্লিক বলতেছি। তাহলে কাফিরুন, কাফারা, ইয়াকফুরু, কাফিরুন শব্দটা কি? কাফিরুন ও ইসমু ফাইল, একটা ফাইল। তারা ইয়াকফিরুর ইসমু ফাইল। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। কোত্থেকে কোন পৃষ্ঠায় চলে যায় কিছু বুঝতেছে না। চাপে 14 পৃষ্ঠায় চলে যাচ্ছে। সাত, আট। উস্তাদ সামানান কালিলা এই শব্দটা একসাথে বলা যাবে না, ক্রয় বিক্রয় করো না। ওই যে আল্লাহর আয়াতকে তোমরা অল্প মূল্যে ক্রয় বিক্রয় করো না, এভাবে বলা যাবে না, খালি বিক্রয় বলতে হবে? ক্রয় বিক্রয় বলা যাবে। না, ইনফ্যাক্ট এই বিক্রয় করা বলতে কি বোঝানো হয়েছে এটা কিন্তু খুব 100% ক্লিয়ার হতে পারি নাই। এটা একটা ডিপ ইয়ে আছে, মানে কি ধরনের বিক্রয়, মানে মানুষ কি? উস্তাদ এইগুলা টিচিং এর বেলায় কি হয়, যে আমি যদি কাউকে টিচিং করি আর যে কেউ কেউ আছে না যে চার্জ করে, এইটা কি এই পর্যায়ে পড়ে ক্রয় বিক্রয় আয়াত? এখানে বিক্রয় বলতে বিনিময় বোঝানো হয়েছে যথাসম্ভব। এটা বিনিময় টাকা পয়সার বিনিময়ে না, মানে আমরা একটা আমাদের যে সত্য মিথ্যা, আমরা সত্যটাকে মিথ্যার বিনিময়ে করে দিচ্ছি, বিনিময় করে দিচ্ছি, এখানে এটাই বোঝানো হয়েছে মনে হয়। আচ্ছা, সামনে আসতেছি ওইটা। জি আয়াতটা শেষ করি। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, লা তাশতারু তোমরা ক্রয় বিক্রয় করো না, বিআয়াতি আমার আয়াতের বিনিময়ে, সামানান কালিলা অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াত সমূহকে। তাহলে তারকিব সহজ, সবাই বুঝে গেছেন না? লা তাশতারু ফেলুন নাহি, তাই না? জি জি কথা হলো ফাইল, বিআয়াতি বি হারফুল জার, আয়াতি মুদাফ, ইয়া মুদাফুন ইলাই, জি। বি হারফুল জারের মাজরুর, তাহলে জার মাজরুর মিলে লা তাশতারু ক্রিয়ার সাথে মুতাল্লিক। মোতাবেক তোমরা আমার আয়াতের বিনিময়ে বিক্রি করো না সামানান কালিলা। মৌসুফা। অর্থটা হচ্ছে তোমরা আমার আয়াতের দ্বারা বিক্রি করো না সামানান কালিলা, স্বল্প মূল্যে। স্বল্প মূল্য বিক্রি করো না, স্বল্প মূল্য বিক্রি করো না মানে স্বল্প মূল্য বিনিময় করো না, ক্রয় করো না। তাহলে সামানান মাউসুফ, কালিলান সিফাত, মাউসুফ সিফাত মিলে এটা লা তাশতারু এর মাফুলুন বিহি।
তাহলে কিন্তু এই ফেল, ওস্তাদি আমরা বিক্রি কি বলতে এই বিক্রি বলতে কি বোঝাতে চেয়েছে সেটা তো বুঝতে পারি নাই। হ্যাঁ বুঝাচ্ছি, সেটা হলো ফেল, ফাইল, মাফুলুন বিহি এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, খালাস, এটা বুঝা গেছে। জি জি। ইশতারা ইয়াশতারি কয় নাম্বার ফেল, কয় নাম্বার ক্রিয়া? ইস, ইশতারা 8 নম্বর। 8 নম্বর। 8 নাম্বার। নাম্বার উস্তাদ। শিন রা ইয়া, তাই না, এটা জি, হলো মাদ। মাদ্দা শিন শিন রা ইয়া। রইয়া। এখন পুরো আয়াতের মধ্যেই তাদাব্বুর দেখেন, পুরো আয়াতটা একটু বোঝার চেষ্টা করি আমরা। শীতগুলো নড়ে যায় খালি। হ্যাঁ, এই পুরো আয়াতটা প্রথমে দেখেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, এই পর্যন্ত খেয়াল করেন। তোমরা ঈমান আনয়ন করো আমি যা নাজিল করছি, যেটা তোমাদের সাথে থাকা তাওরাতকে সত্যায়ন করে, তাই না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সত্যের ধারাবাহিকতার স্বীকারোক্তি, তাই না? জি, কোরআন কোনো বিচ্ছিন্ন বা একক বার্তা নয়, বরঞ্চ এটা পূর্ববর্তী যত আসমানি গ্রন্থসমূহ ছিল সেগুলোকেও কোরআন সত্যায়ন করে, সেগুলোর সত্যায়ন মধ্যেও করে। কোরআনে আছে। তার মানে এই যে আসমানি গ্রন্থ, এটা একটা চেইন, এই চেইনের অন্তর্ভুক্ত কোরআন, বিচ্ছিন্ন কোনো কিছু না। তাই পূর্ববর্তী কিতাবে বিশ্বাসীদের জন্য কোরআনকে গ্রহণ করা, যারা পূর্ববর্তী কিতাবকে মানছে তাদের জন্য কোরআনকে গ্রহণ করা আরো সহজ হওয়ার কথা ছিল, তাই না? সহজ হওয়া উচিত ছিল, যেটা ইহুদিদের জন্য সহজ ছিল, কিন্তু তারা বিদ্বেষবশত সেটা করে নাই। এরপরে বলতেছে, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, তোমরা প্রথম অস্বীকারী হয়েও না। কাদেরকে বলতেছে এটা? বনি কাফেরদেরকে ইসরায়েল। বলতেছে, কাফেরদেরকে বলতেছে, ইহুদিদেরকে বলতেছে। কাফের মানে কি? ইহুদিদেরকে। তার ইহুদিদেরকে। মানে ইহুদিদের কাছেই কোরআনের জ্ঞান সবচেয়ে বেশি ছিল, মানে কোরআনের পরিচয় সবচেয়ে বেশি ছিল, ও, কোরআনের কথা তারাই সবচেয়ে বেশি জানতো, তাদের বেশি কিতাবেই জানতো। সবচেয়ে স্পষ্টভাবে দেয়া ছিল, জি, তো তারা জানতো। তার মানে যারা জানে তারা যদি না মানে, তাহলে তাদের উপরে শাস্তি বেশি বেশি হবে। হবে, বেশি হবে। এটা বলে নেতৃত্বের দায়িত্ব বা জবাবদিহিতা, জি, জেনে না মানা। হ্যাঁ, জি। জ্ঞানীদের প্রতি এটি গভীর সতর্কবার্তা। আলেম ব্যক্তিরা যখন সত্যকে প্রত্যাখ্যান করবে বা সত্যের উপরে না চলবে, তো তাদেরকে অনুসরণ করে অন্যরাও ধ্বংস হবে, তাই না? সেই জন্যই ওস্তাদ এখন তো আমরা মনে করি যারা হুজুর মাওলানা এরাই শুধু আলেম, মানে সাধারণ মানুষের ভিতরে কোনো আলেম শব্দের গুরুত্ব নেই, না, এরকম না। আলেম এরকম মানে না। জি, যার মধ্যে জ্ঞান আছে সেই আলেম। আচ্ছা, এরপরে আসেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যেটার ব্যাপারে কথা আসছে। আল্লাহর নির্দেশ বা সত্য দ্বীনের বিনিময়ে পার্থিব পদমর্যাদা বলেন, অর্থ সম্মান বলেন বা সম্মান অর্জন বলেন, এই সব কিছুর বিনিময়ে যারা দ্বীনকে বিসর্জন দেয়, সেটাকেই বলতেছে বিক্রি করা। আল্লাহর নির্দেশ বা আল্লাহর আয়াত সমূহ, সত্য দ্বীন, সেটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি আমরা টাকা পয়সা অথবা সামান্য পদমর্যাদা অথবা সামান্য সম্মান অর্জন বা বাহবা ইত্যাদির বিনিময়ে। মুফতি সাহেব জিজ্ঞাসা করছে, সে ক্লায়েন্টের বা যিনি জিজ্ঞাসা করছে তার মন বুঝছে উনি কোন দিকে চাচ্ছে বা উনি কোন দলের, তো সে সেই দলের ফতোয়াই দিতেছে। সুবিধাবাদী আর কি যখন। বুঝতে পারেন? জি। হ্যাঁ, সেদিকে ফতোয়াই দিচ্ছে। এটাই হচ্ছে লা তাশতারু। আহ, বা যারা কোরআনের জ্ঞান রাখে বা যারা দ্বীনের জ্ঞান রাখে, তাদের সর্বপ্রথম খেয়াল করার বিষয় হলো যে দ্বীন কি, শরীয়ত কি, আল্লাহর সন্তুষ্টি কি, আল্লাহর আদেশ কি, সেটা, সেটাতে অটল থাকা আর কি, এটাতে অটল থাকা। স্থির থাকা। হ্যাঁ, এটা খেয়াল করে এখন কে জিজ্ঞাসা করতেছে বা এখান থেকে আমার আহ বেনিফিট কি বাহ্যিক হবে। হবে কিনা, বেনিফিট হবে কিনা, ক্ষতি হবে কিনা, এইসব কোনো কিছু খেয়াল করবে না। একমাত্র খেয়াল করার বিষয় হলো এখানে শরীয়ত কি, শরীয়ত ক্ষুণ্ণ হচ্ছে কিনা বা শরীয়তের কোনো লঙ্ঘন হচ্ছে কিনা। যদি হয় তাহলে এখানে আমার ক্ষতি হোক লাভ হোক যাই হোক, সেক্ষেত্রে আমাকে সত্যটাই বলতে হবে। এর বিপরীত যদি আমি অন্যটা বলি, তাহলে সেটা আহ ওই এই যে ওইটাই ক্রয় বিক্রয় হয়ে যাবে। সামান্য মূল্যের বিনিময়ে ক্রয় বিক্রয়ের হুকুমভুক্ত হয়ে যাবে।
লা তাশতারু বিআয়াতি থামানান কালিলা। এখন বলতেছিলেন ওই যে আমরা যে ক্লাসে করি বা এটা এর অন্তর্ভুক্ত হবে কিনা। হ্যাঁ, উত্তম তো ছিল এটাই, যে এক্ষেত্রেও কোনো বিনিময় না হওয়া উত্তম, এটাই ছিল বা এটাই সঠিক ছিল। বাকি যেহেতু যারা এই কাজের সাথে আমরা যুক্ত আছি, অন্য কিছু যেহেতু আমাদের আর ফ্যামিলি ইনকামের সোর্স অফ ইনকাম বা করতে হবে। ইত্যাদির জন্য অন্য কিছু নাই, সেজন্য এটা বাধ্য হয়ে আমাদেরকে নিতে হয়। আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন এটাতে। আর এই আসসালামু ক্ষেত্রে আলাইকুম উস্তাদ। আমরা এটা তো রুজি আসসালামু রুটি আলাইকুম ইনকাম। উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম স্যার। এইটা আসলে এত সংকুচিত অর্থ না। আপনি যেটা বলতেছেন যে এই আমরা যেটা পয়সা দিচ্ছি, এটা হলো ব্রডার অ্যাসপেক্ট। এটা ইট ইজ অ্যাড্রেস টু বানি ইসরায়েল ফার্স্ট। এই আয়াতটার কারেক্ট। প্রথমে বানি ইসরায়েলকে আসছে, যে তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বিধানগুলিকে সব নষ্ট করছে। এবং তারা দুনিয়াটাকেই, এখন পর্যন্ত তারা দুনিয়াটাকেই আসল মনে করতেছে, তারা এখনো তাই করতেছে দুনিয়াতে। জি এটা বানি বানি ইসরায়েলদেরকে ওয়ার্নিং, বানি ইসরায়েল। এবং এটা আমাদের জন্য প্রযোজ্য। এটাতে আপনাদের এই যে এখানে যেটা দেওয়া হচ্ছে, ইট ইজ নট রিলেটেড টু দিস। আসলে আমার না মনে না, হয় না। নট এট অল, এটার কোনো, এটা তো এখানে বিষয়ই না। না, হ্যাঁ, এটা এটাতে বিষয়, তো এটাই বিষয়। প্রথম তো অবশ্যই না, কারণ এখানে তো ধরেন আমরা এটাকে উল্টায় দিচ্ছি এরকম না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তারপরেও এটা উত্তম ছিল, এখানেও বিনিময় না নেওয়া উত্তম ছিল। বাকি আহ পারিপার্শ্বিক কারণে নিতে হচ্ছে। এটা এটা একটা ব্যাখ্যা আমি একটা বই থেকে দিতে পারি, যদি আপনি পারমিট করেন তাহলে আমি একটু বলতে পারি, জাস্ট হয়তো কয়েক সেকেন্ড লাগবে। প্লিজ। এই সামান্য মূল্য, এটার অর্থ বলেছে পার্থিব স্বার্থের জন্য তারা আল্লাহর আদেশ নিষেধ উপদেশকে খণ্ডন ও প্রত্যাখ্যান করেছিল। সত্যকে বিক্রয় করার বিনিময়ে মানুষ পৃথিবীপূর্ণ ধন সম্পদ লাভ করলেও তা যৎসামান্য মূল্য বটে, কেননা সত্য নিশ্চিত রূপে তার থেকে অধিকতর মূল্যবান বস্তু। কারেক্ট। এখানে আমরা এই পৃথিবীর সব কিছু যদি এর বিনিময় হয়, সেটাও সামানান কালিলা, সামান্য মূল্য। কারণ হলো এই পৃথিবীর সব কিছু মিলায় যে স্বার্থ হবে সেটা ক্ষণস্থায়ী, নির্দিষ্ট সময়, খালাস। কিন্তু আখেরাতের সেটা তো চিরস্থায়ী, ওইটার সাথে এই পুরো পৃথিবী ধরলেও সেটা খুব সামান্য, যত সামান্য। মানে সত্যকে আমাকে ধরে রাখতেই হবে। রাইট। ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا ওস্তাদ, وإياي فاتقون। সরি 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 আরেকটা আমি একটা বলতে চাইছিলাম, যেটা আমি জানি সেটা হলো যে আহ, এই যে কোরআন শিক্ষা দিয়ে যে পারিশ্রমিকটা নেওয়া হয়, এইটার ব্যাপারে কথাটা 2 মিনিট একটা কথা একটা মিনিট বলি। সেটা হলো যে অ্যাকচুয়ালি কোরআন যে টিচার আমাকে শিক্ষা দেয়, যে হুজুর আমাকে শিক্ষা দেয়, তার মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যে সে যে টাইমটা আমাকে আমার জন্য ওয়েস্ট করছে, সেই টাইমটায় সে যদি কোথাও কাজ করতো, তাহলে তার জীবিকার জন্য তাকে কাজ করতে হতো। তাহলে আমরা যদি তাকে কিছু দিই, সেটা শুধু তার ওই সময়টুকুর জন্য আমরা কিছু দিতে পারি। বাট আমরা কোনো টিচারকে তার মূল্য দিতে পারি না, বা ওই মানে কোরআন শিক্ষার মূল্য দেওয়ার হ্যাঁ, ক্ষমতা আমরা তো কোরআন, মানুষের নেই। রাইট, সঠিক বলেছেন যে সবকিছুর মূল্য হতে পারে, এটার মূল্য হয় না। আর এটা যেটা হয়, এটা মূলত এই এই পড়া বা শিখানোর মূল্যও না। এটা ওই যে বললাম না, পারিপার্শ্বিক সময়টা, হ্যাঁ, সেটাই। এটা জাস্ট কারণ ওকে। আমরা তাহলে যে সময়টা পার করছি, এই সময়টা তো ব্লেসড সময়, আল্লাহর থেকে ব্লেসড। আল্লাহর এখানে ব্লেসিং নাজিল হচ্ছে যতক্ষণ আমরা এই সময়টা পার করছি। এটাকে পয়সা দিয়ে মেজার করা যাবে না। রাইট। এটা বোঝানো হয় নাই, এই সময়ের মূল্য বা কে কত বেতন দিচ্ছে, এটা মিন করাও হয় না এখানে আসলে। না, বিলকুল হয় না, কারণ এখানে তো যে উদ্দেশ্য হলো আহ স্বার্থকে উল্টায় দেওয়া, মানে স্বার্থের বিনিময়ে আল্লাহর নির্দেশকে উল্টায় দেওয়া, খণ্ডন করা, প্রত্যাখ্যান করা, বিপরীত মানে বলা। নিজের স্বার্থকে সমুন্নত রাখলাম, কোরআনের হুকুমকে আমি বর্জন করি, স্যাক্রিফাইস করে। রাইট, সেটা মানে তো এটা যেন হলো আমরা না করি, তাই এখানে বলা হচ্ছে। রাইট, যেটা সংক্ষেপে বললাম যে মুফতি সাহেব ফতোয়া জিজ্ঞাসা করছে, এখন উনি খেয়াল করছেন যে উনি আসলে কোন দলের বা উনি কোনটা চাচ্ছেন এক্ষেত্রে। হয় না অনেক সময় যে উনি অনেককে জিজ্ঞাসা করছে, অনেকেই ফতোয়া দিছে, কোনোটাই মন মতো হয় নাই। এবার আসছে যে উনার পালিত যেই হুজুর তার কাছে, যে উনাকে জানে যে উনার মন মতোই বলবে, তো এবার উনার মন মতো বলছে, এবার খুশি যে ওরা কোনো হুজুরই না,
কি পড়ছে কোথা থেকে? এই যে এইটা যে করলো, যে যখন সে উল্টায়া দিল, হুম এইটাকে বলে সামানান কালিলা। এই স্বল্প মূল্যের বিনিময়ে কোরআনকে জি 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 প্রত্যাখ্যান। জি, এটাই। লাস্ট অংশটা ওয়া ইয়া ফাত্তাকুন, এটার ওই যে গত ক্লাসে আমরা পড়ছিলাম ওয়া ইয়া ফারহাবুন, একই মতো একই রকম। এই যে শুরুতে যে ইয়া আছে, এর জন্য ইত্তাকু একটা উজ্জ ধরতে হবে। এই উজ্জ ইত্তাকুর মাফুলুন বিহি মুকাদ্দাম, এটা হলো ইয়া। ওই যে আমরা ইয়াকা না'বুদু এইরকম যেরকম পড়ছি, এটাকে বলে দমির মানসুব মুনফাসিল। খালাকা কা বা খালাকা হু, এই হু যখন বারবের সাথে যুক্ত থাকে ওটাকে বলে দমির মানসুব মুত্তাসিল। আর এই ইয়া এর সাথে যুক্ত হয়ে যে দমিরটা মাফুলুন বিহি হয় সেটাকে বলে দমির মানসুব মুনফাসিল। তো এই ইয়া এটা হলো দমিরুন মানসুবুন মুনফাসিলুন মাফুলুন বিহি মুকাদ্দাম। তাহলে উজ্জ ইত্তাকু এই ক্রিয়ার সাথে মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এরপরে ফাত্তাকুনি, এটা আরেকটা জুমলা, ফা হারফুল আতফ, ইত্তাকু ফেলুল আমর, ওয়াও ফাইল, নি ছিল নি নুনুল বিকায়া, আর ইয়া মূলত ছিল দমিরটা। এখানে তাখফিফান, উচ্চারণ সহজ বা তাখফিফের জন্য হযফ করে দেওয়া হয়েছে শেষের দমির ইয়াটাকে। এখানে শুধু নি নুনুল বিকায়াটা আছে, ফাত্তাকুনি। তাহলে নিটাই দামির মানসুব মুত্তাসিল মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মানে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা পূর্বের জুমলাতুন ফেলিয়ার উপরে মাতুফ। মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে লা তাশতারু ওই বাক্যের উপরে মাতুফ। তাহলে একসাথে আমরা আয়াত এখানে। উস্তাদ এইখানে এই যে কোয়েশ্চেন যে ইয়া ইয়া, এইটা কি আমরা মাহফুল বিহি মুকাদ্দাম ধরবো না? হ্যাঁ, কারণ ফেলের আগে আসছে না এটা, জি, মাফউলুন বিহি মুকদ্দাম। জাযাকাল্লাহ। এই যেখানেই আমরা পারবো, যেমন ইয়া কা ইয়া ইয়া, তা আমরা উজ্জ সামথিং ধরতে হবে যদি ফেল না থাকে। রাইট, মানে ইয়ার পরে দেখতে হবে যদি আবার মাফউলুন বিহি থাকে, ওইখানে হুম, ওই যে ফাত্তাকুনি আরেকটা মাফউলুন বিহি আসছে, তাহলে এক ক্রিয়ার যে ক্রিয়াটা একটা মাফউলুন বিহি গ্রহণ করে তার তো দুইটা মাফউলুন বিহি হইতে পারে না। না, জি না, সেই জন্য উজ্জ ক্রিয়া ধরতে হয়েছে, গত ক্লাসে বলছিলাম। জাযাকাল্লাহ। তাহলে আজকে আমাদের আয়াত হলো 42 41 নম্বর আয়াত হলো আমাদের, তাই নাকি? জি 41। আর একটা আয়াত পড়ার ইচ্ছা ছিল, আচ্ছা থাকুক, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে পড়বো। আপনাদের পরীক্ষার খাতাগুলো আমি দেখে রাখছি, বাকিদেরটা পাঠিয়ে দিব। যারা যারা ইয়া করছেন কি বলে আমাদের পোলের মধ্যে উত্তর দিচ্ছেন, বাকি এখন খাতা তো অনেক কম আসতেছে, অনেকেই পরীক্ষা দেন না, অনেকেই বলছে অসুস্থতা ইত্যাদির কারণে পরে পাঠাবে, বাকি পরেও আর পাঠায় নাই। তাহলে কিভাবে হবে? ওস্তাদ আচ্ছা, জি, একটা তো প্রবলেম দেখা দিচ্ছে আপনার। আমি আপনার ইমেইলে খাতা কিন্তু পাঠাইছি, আপনার ইমেইলে প্রথম ইমেইলে পাঠানোর পরে সেখান থেকে শুধু নোটিফিকেশন আসতেছে, আপনার ইমেইলে কোনো স্পেস খালি নেই, এই জন্য আমার খাতাটা যাচ্ছে না, পিডিএফটা যাচ্ছে না। তো পরে আমি আবার আপনাকে হোয়াটসঅ্যাপে দিছি। হ্যাঁ, যদি মেইলে না যায় তাহলে কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি আমি আবার, অলরেডি আপনি একটা মেসেজ করেছেন আমাকে, হ্যাঁ, আমি আপনি ওটা, দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ভয়েস আইডি মেসেজ এবং দিছি আমি দেখেও আপনাকে, যে রাখছেন। উপরেই ওই যে অ্যাডব অ্যাব্রোকেট একটা আইডি ইয়ে আছে, অ্যাপ আছে, আমি ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ পাঠাইছি। পেয়েছি, জি হ্যাঁ জি পেয়েছি, জি এবং আপনার খাতা দেখেও রাখছি জি জি অলরেডি। ও স্যার জি, দয়া করে আগের খাতাটাও দেখে দিন। আশা রাখি ফেল করব, সমস্যা নেই, কিন্তু দেখে দিন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, জি স্যার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু ওয়া আলাইকুম আতুবু উস্তাদ, ইলাইক। একটা ছিল পরীক্ষার ব্যাপারে। প্লিজ। ওই যে ফাইল যেটা বলতেছেন, ওই যে 4 নম্বর প্রশ্নের ডুয়ার যেটা বলছেন, যেটা ওয়াও লিখছে, এখানে দুইটা দুইটা ভার্ব আছে কিন্তু এই সেন্টেন্সটায়। একটা আছে বাশশিরিল লাযিনা আমানু, যার জন্য হয়তো দুইটা হইতে পারে। আনতা এখানে বাশশিরির জন্য আনতা হইতে পারে দমিরে মুস্তাতির, এবং ওয়াওটা দমিরে বারিজ হতে পারে। তো এটা কি কনফিউশন হয়েছে নাকি, আমি এটা চিন্তা করতেছি। আমি দুইটাই লিখছি, বিকজ বাশশিরিল লাযিনা আমানু, বাশশিরির জন্য একটা ভার্ব। বাসির যেখানে, ওখানে কি দুইটা হইতে পারে? ওখানে তো ফিক্সড আনতেই হবে, মুস্তাতির আনতা, ওখানে কি ওয়াও আছে?
না, ওয়াও নাই, ওয়াও কিন্তু তো নাই, একটা বুঝলেন না? পুরা সেন্টেন্সে দুইটা আছে আপনার, ভার্ব ও দুইটা। হ্যাঁ, দুইটা হলে দুইটার মধ্যে দুইটা মেনশন করবেন, ঠিক আছে। হ্যাঁ, দুইটাই মেনশন করছে, এই জন্য আমি কনফিউজ হলাম যে আমি আনতা আর ওয়াও দুইটাই লিখছি, যার জন্য আমি আবার কনফিউজ হয়ে গেলাম। না না, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। শুক্রান। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك